পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন। ফুটন্ত গরম দুধে পটল দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলটাকে 5 মিনিট দুধে সিদ্ধ করে নেব। তার সঙ্গে যে যে উপকরণ নেব: একটা টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 4-5টা রসুন, 3 কুচি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, আর কয়েকটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। 5 মিনিট দুধে সিদ্ধ করে নেব। নমস্কার, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সমস্ত কিছু 5 মিনিট কুক করে নেব, মানে সেদ্ধ করে নেব। পটল 5 মিনিট হয়ে গেছে, পটলগুলোকে দুধে সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে নেব, একদম দুধ থেকে ঝরিয়ে নেব, গায়ে একদম যেন দুধ না লেগে থাকে। আর মশলাগুলোকে আরেকটু 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। এবার এটা দুধটাকে ছেঁকে নিলেই সমস্ত মশলা সেপারেট হয়ে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদটাই আলাদা। পটলগুলোকে লালচে করে ভেজে নেব। পটলে সামান্য লবণ দেব, ভালো করে ভেজে নেব। একটা মশলা রেডি করে নেব। যে মশলাটা সিদ্ধ করে নিয়েছি দুধে, সমস্ত কিছু দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 4 মগজ, 4 মগজটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর নিয়েছি রোস্টেড চিনেবাদাম। সমস্ত কিছু পেস্ট করে নেব। আমি মশলাটাকে সামান্য দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। পটলগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পটলগুলোকে তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এবারে কিছু শুকনো মশলা দেব। হলুদ গুঁড়ো সামান্য, আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, কেন কি 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, আর জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্ত মশলাকে কষিয়ে নেব। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি, সেটা হঠাৎ করে ক্যামেরা বন্ধ হয়ে যেতে দেখাতে পারিনি, তার জন্য সরি। মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে কষিয়ে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছে। এবারে যে দুধটা সিদ্ধ করে রেখেছিলাম পটল, সেই দুধটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবারে ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো মতন কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ঘি দিলেই এটা রেডি। ভালো করে নাড়িয়ে নেব। একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা আপনারা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারবেন, এতটাই টেস্টি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।